দাঁতপুর পশ্চিমপাড়া যুবক বিন্দু পরিচালনায় এক বিরাট ইসলামিক জলসার আয়োজন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনি বলে দিয়েছেন, যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের নাম হয়, আল্লাহ রাসূল সেই জায়গাটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। তাই আমরা যে যা এই দিকে ওই দিকে ঘোরাফেরা করছি, অযথা ঘোরাফেরা না করে আমরা এই জান্নাতের বাগানে এসে বসে যাই। যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না, সেই রব্বুল আলামিনের প্রতি সকলে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারই পথ জানার স্থান, জানা কেনা সৃষ্টি করিলে এই আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা এমনকি একটা বালির কোনা পর্যন্ত সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি সকলে আমরা দরুদের মালাকাতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে এই জান্নাতের বাগানে এসে কেন বসেছি? যে আমরা কিছু দ্বীনি কথা শুনবো, ইসলামের কিছু জিনিস শিখবো, যেগুলো শুনবো সেগুলোর প্রতি আমল করতে হবে। আল্লাহ রাসূল তিনি তানার পাক জামানে ঘোষণা করেছেন, as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আমরা কি কেউ নামাজ পড়ি 5 ওয়াক্ত? যখন মসজিদে আযান হয়, মুয়াজ্জিন যখন ডাক দেয়, তখন কি আমাদের কানে সেই আযানের শব্দ আসে? আমরা যে যা কাজে যার মতো ব্যস্ত থাকি না। অপরদিকে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি বলছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছেন প্রত্যেক মুমিনের উপরে আল্লাহ পাক নির্দিষ্ট টাইমে নামাজকে ফরজ করে দিয়েছেন। আর একদিকে আল্লাহ রাসূল কি বলছেন? as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তো আমরা যা নামাজ পড়ি, আমরা কেমন নামাজ পড়ি? যদি নামাজ পড়তে যাই, নামাজ তো আমরা পড়ি ঠিকই, কিন্তু আমাদের নামাজের ভিতরে কারোর মন থাকে না। কারোর মন থাকে কাজে, কারোর থেকে যে ব্যবসা করে তার ব্যবসায়, কারোর বাড়ির দিকে, নাম যত চিন্তা, সমস্ত রকম চিন্তা নামাজের ভিতরে আছে। নামাজ পড়তে গেলে কেমন নামাজ পড়তে হবে? আল্লাহ রাসূলের জামানার দিকে দেখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে তানার পায়ে একটা তীর ঢুকে যায়। সেই তীরটাকে সকল সাহাবীরা মিলে চেষ্টা করছে, সেই তীরটা বের করতে পারছেন না। হযরত আলী যন্ত্রণায় কাতরাচ্ছে। এমনি করে কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরত আলীর পায়ে তীর ঢুকেছে, আমরা তীরটাকে বার করতে পারছি না। তীরটা বার করতে গেলে আলী যন্ত্রণায় কাতরাচ্ছে। হুজুর তখন কি বললেন? তোমরা যাও, চলে যাও, গিয়ে আলীকে নামাজে দাঁড়াতে বলো। আলী যখন নামাজের ভিতরে দাঁড়াবে, তখন তোমরা আলীর পা থেকে তীরটা বার করে নেবে। সাহাবীরা গিয়ে আলীকে বলছেন, আলী, হুজুর তোমাকে আদেশ করেছেন, তোমাকে হুজুর নামাজে দাঁড়াতে বলেছেন। আলী তখন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে আলীর পা থেকে তীরটা বার করে নেওয়া হয়েছে। নামাজের পরে যখন আলীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আলী, তোমার পা থেকে তীরটা বার করা হয়েছে, তুমি কি কিছু বুঝতে পারোনি? তখন আলী কসম করে বলেছিল,
যে আমি যখন নামাজের ভিতরে ছিলাম আমার পা থেকে কখন তীরটা বার করেছে আমি কিছু বুঝতে পারিনি। তাহলে তাদের কেমন নামাজের ভিতরে মন থাকতো। আর আমরা নামাজ পড়তে পড়তে যদি পায়েরটা মশা বাজে সে মশাটা আগে মেলি তারপর নামাজ পড়ি। এ নবী পাকের উম্মতেরা তোনেরা এমন নামাজ পড়লে হবে না গো বাবা, এমন নামাজ পড়তে হবে যেমন নামাজ হযরতে আলী পড়েছিল। হযরতে আলী পায় তো তিন ঢুকে গিয়েছিল গো বাবা, তিনটা ঢোকার পরে তাও আলী নামাজের ভিতরে দাঁড়িয়েছিল। যখন আলীর পায়ের থেকে তীরটা বার করা হয়েছিল, নামাজের ভিতরে যখন আলীর পা থেকে তীরটা বার করে নেওয়া হয়, আলীকে যখন নামাজের উপরে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আলী তোমার পা থেকে যখন তীরটা বার করেছে তুমি কি কিছু বুঝতে পারোনি? আলী তখন কসম কেটে বলেছিল, খোদার কসম করে বলছি আমি যখন নামাজ পড়ছিলাম আমার নামাজের ভিতরে কখন তীরটা বার করে নিয়েছো আমি কিছু বুঝতে পারিনি। এই নামাজ যুবকেরা তরুণেরা আমাদেরকে কেমন নামাজ পড়তে হবে গো বাবা, হযরতে আলী থেকে দেখতে হবে। তারা কি যখন নামাজের ভিতরে পা থেকে তীরটা বার করে নেওয়া হয় আলী তো বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি? আমাকে চিন্তা করতে হবে গো বাবা। কেমন চিন্তা করতে হবে যে আলী নামাজের ভিতরে যখন দাঁড়িয়েছে যে তিন নামাজের আগে বার করতে পারে নাই সেই তিন নামাজের পরে কি করে বার করে? যে তিন নামাজের আগে বার করতে পারছিল না সেই তীর বার করেছে নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন আলী নামাজ পড়ছিল তখন আলীর পা থেকে সেই তীর বার করেছে। আলীকে জিজ্ঞাসা করার পরে আলী কি বলছে যে আমি কখন তীর বার করেছি আমি কিছু বুঝতে পারি। তাহলে কেমন তাদের মন থাকে নামাজের ভিতরে। আর আমরা যদি নামাজ পড়ি পাই যদি একটা মশা বাড়েছে সে মশাটাকে আগে মেরে নিই। এ নবী পাকের উম্মতেরা এমন নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে কেমন আমাদের। আলী যেমন করে নামাজ পড়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নামাজের ভিতর দাঁড়িয়ে কোরআন খতম করে দিত। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবারা তারা তো নামাজ পড়তো। আর আমরা যখন আজকে তারাবি করতে যাই, তারাবি করতে গিয়ে যখন ইমাম সাহেব ষোলো পড়ে বাড়ি এসে আমরা কি বলি? বাড়ি এসে বলি তো ইমাম সাহেব ভালো না, তাড়াতাড়ি পড়তে পারে না, দেখ পাটা ব্যথা হয়ে যাচ্ছে সব। আল্লাহ রাসূল নামাজের ভিতরে কোরআন খতম করত, পিছনে তো সাহাবারা দাঁড়িয়ে থাকতো, তারা তো একটা কথা বলতো না। তাহলে তারা কেমন নামাজ পড়তো? আমাদেরকে তেমন নামাজ পড়তে হবে। তারপর আমার আল্লাহ রাসূল কি বলছেন? as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। একটা ছোট একটা উদাহরণ দিই। একটা জঙ্গলে এক ব্যক্তি আল্লাহ সমস্ত রকম ইবাদত বান্দাগি করত, সমস্ত রকম ইবাদত উপাসনা করত। সে যখন মারা যায়, মারা যাবার পর আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাও বলো। তখন সে ব্যক্তি বলছেন আমি তো দুনিয়ায় থাকাকালীনই আপনার সমস্ত রকম ইবাদত বান্দেগি করেছি, সমস্ত রকম ইবাদত করেছি, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। আল্লাহ তখন বললেন যাও তুমি জান্নাতে চলে যাও। তখন সেই ব্যক্তি তো আনন্দে জান্নাতে গেল, কিন্তু জান্নাতে গিয়ে দেখছে জান্নাতের গেটে তালা মারা, চাবি তো আনেনি। তখন সে আবার আল্লাহ পাকের কাছে এসে বলছেন আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, জান্নাতের চাবি তো দেননি। তখন আল্লাহ বলছে এই আমার উম্মত তুমি তো সমস্ত রকম ইবাদত করেছিলে, শুধু নামাজটা ছাড়া, নামাজ তো তুমি পড়োনি। আমার হাবিব তো ঘোষণা করে দিয়েছেন as-salatu miftahul জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তুমি তো নামাজ পড়োনি, তো তুমি জান্নাতে কি করে যাবে? ঠিক তেমনি আমরা যদি নামাজ না পড়ি আমরা তো জান্নাতে যাব ঠিকই, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। তো বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা নামাজ পড়ো। আমরা যদি ঠিকঠাক নামাজ পড়ি আমরা জান্নাতে যেতে পারবো।
তো আমরা চেষ্টা করব যে যা যত রকম কাজে ব্যস্ত থাকি ঠিক টাইম বের করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ পড়লে কাল কিয়ামতের ময়দানে মাহশরে তুমি জান্নাত পেয়ে যাবে। তাই বলছি যে আমরা সকলে ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ পড়তে হবে কেমন আলীর মতো, আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে। এই বলে আমার বক্তব্য দিকে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।